কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গর্বের দিন আজ। সদ্য ঘোষিত বার কাউন্সিল পরীক্ষায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 34 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আজকে তাদের ঘিরে এই সংবর্ধনা অনুষ্ঠান। আইন পেশায় তাদের এই নতুন যাত্রায় শুভকামনা রইল। বিষয় আর আরো কিছু বিষয় আছে, আমি কোড বেসড যদি দুই একটা পরামর্শ দিই। ভিশনারি ফাউন্ডার, প্রোঅ্যাক্টিভ ডিন। কোনো শিক্ষার্থীর সম্পর্ক তার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে হঠাৎ করে শেষ হয়ে যায়। আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি বার কাউন্সিলে কোয়ালিফাই করে এখন অ্যাডভোকেট হয়েছেন, কিন্তু আপনার আর একটা পরিচয় চিরদিনই আপনার সাথে থাকবে, সেটা হচ্ছে আপনি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী। তো এই অর্থে বিশ্ববিদ্যালয়ের প্রতি আপনারও একটা অব্লিগেশন থাকে। এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমি শুভকামনা রাখা, যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে সুপ্রচার করা, এবং যখন আপনার পক্ষে সম্ভব হবে তখন বিশ্ববিদ্যালয়কে কোনো না কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে যেটা নিয়েছেন সেটা ফিরিয়ে দেওয়া। আমি সেটা আর্থিক অর্থে বলছি না, বিভিন্নভাবে এটা ফিরিয়ে দেওয়া যায়। এবং আপনার বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা যতদিন আপনার ভিতরে থাকবে, এই বিশ্ববিদ্যালয় ততদিন উন্নতি হবে। আমাদের সামনে এক জাগ সম্ভাবনাময় তরুণ তরুণী অ্যাডভোকেটশিপ নিয়ে প্র্যাকটিস শুরু করেছে। এই কক্সবাজারের জন্য একটি সকলের জন্য একটি সুসংবাদ বলা যায়, কারণ এখানে অতীতে যেসব অ্যাডভোকেট আমরা দেখেছি আর নিজেদের প্রয়োজনে যাদেরকে আমরা ইউজ করেছি নিজেদের লয়ার হিসেবে, ম্যাক্সিমাম দেখেছি আমরা তারা চট্টগ্রাম তথা আরও দূর দূরান্ত থেকে ডিগ্রি নিয়ে এখানে এসে প্র্যাকটিস শুরু করেছে। আমাদের শিক্ষার্থীরা যেভাবে একদিন ছাত্র ছিল, একটা চেকের মামলা চার্জ কোডনের শুনানি হচ্ছে, আপনি বাদী পক্ষের লয়ার, আপনি কিভাবে শুরু করবেন, যে প্রসেসগুলো কিন্তু এটা তো বইয়ে লেখা থাকে না, এগুলো আপনি প্র্যাকটিক্যালি কোর্টরুম থেকে শিখতে হয়। কিছু আছে চেম্বারের ড্রাফটিংগুলো চেম্বার থেকে শিখতে হয়, আর যে আপনার যে প্লিডিংস যে অংশটা, যেটা আপনি ভোকাল যে প্লিডিংটা করেন, সেটা আপনাকে কোর্টরুম থেকে শিখতে হয়। তো আমি আসলে আপনাদের যে বিষয়টা এখানে নতুন করে বিষয় বলবো না, আপনাদের লয়ার্স এটা খুব গুরুত্বপূর্ণ একটা পেশা। আমাদের সভাপতি সাহেব বলেছেন, এখানে দেখা যাচ্ছে খুবই চ্যালেঞ্জিং। কেউ যদি বলে যে লয়ারিং পেশার চ্যালেঞ্জ নাই, তাহলে উনি হয় মিথ্যা বলছেন, না হলে উনি বুঝেন না। আইন পেশাটা এমন একটি পেশা যে পেশার সাথে একদম নিম্ন শ্রেণী থেকে একদম উচ্চ শ্রেণী সবাই সংযুক্ত। যদি উদাহরণ দিয়ে বলি যে যখন যে সব আমাদের সরকারি থাকুক না কেন, সেই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীও একজন আইনজীবীর দ্বারস্থ হতে হয়। এমনই একটা গুরুত্বপূর্ণ পেশা এই আইনজীবী পেশাটা। তো আজকে আমাদের এই কৃতি শিক্ষার্থীরা যারা আজকে সংগঠিত হয়েছে, তারা আজকে সেই সম্মান অর্জন করেছে। তাদেরকে আমরা সম্মানিত করার জন্য অনেক দূর থেকে এসেছি। এই কৃতি শিক্ষার্থীরা আমাদের সন্তান তুল্য, আমাদের ভাই বোন তুল্য। এই শিক্ষার্থীরা তাদের এই আইন পেশাকে দায়িত্ব এবং কর্তব্যের সাথে, নিষ্ঠার সাথে, সত্য ন্যায়ের পথে পরিচালিত করবে। আপনারা পড়ালেখা করবেন, আমার সেক্রেটারি মহোদয় বলে গেছেন, পড়ার কোনো বিকল্প নেই। যত পড়বেন, পড়তে পড়তে একসময় টাকা আপনার পিছনে ছুটবে, একসময় টাকা আপনার পিছনে ছুটবে, আপনি টাকা ধরতে পারবেন না। এত টাকা আসবে যে আপনি টাকা ধরার সময় পাবেন না। কিন্তু যদি টাকার পিছনে ছুটতে থাকেন, তাহলে মানুষ হতে পারবেন না, আইনজীবী হতে পারবেন না। সেই জিনিসটা হচ্ছে যে কি, আপনারা পড়ালেখার ছাড়া কোনো বিকল্প নেই। আপনারা বিনয়ী হবেন, আপনারা চর্চা করবেন। না বুঝলে আমাদের বিচারকদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবেন, স্যার আমি এই বিষয়টা বুঝি নাই। সিনিয়র আইনজীবীদের সাথে কথা বলবেন। মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হোক, আমরা এটুকু আশা করি। জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে যে আপনাদের ল ডিপার্টমেন্টকে এইটুকু বলি যে আমাদের ব্যর্থতা, আমাদের হতাশা, আমাদের কষ্ট আপনাদেরকে স্পর্শ না করুক। আপনাদের সফলতায় আমরা মোহিত হই, আপনাদের সফলতায় আমরা উজ্জীবিত হই। আমাদের স্বপ্নগুলো আপনাদেরকে দিয়ে পূরণ হোক, এই আশা রেখে আমি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই এরিয়াতে শিক্ষাবিদ এবং
জনগণ এবং নগরায়নের জন্য এবং এডুকেশন, পাবলিকেশন এবং পিপলাইজ এবং জনগণকে উপযুক্ত করার জন্য যে মেথড এবং যে এলিমেন্টস এবং যেসব সোর্স দরকার ছিল সেটা আমাদের রত্নগর বা মায়ের সন্তান ফাউন্ডার অফ ইউনিভার্সিটি জনাব লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান দেখিয়ে দিয়েছেন যে আমরা এমন সন্তান জন্ম দিতে যাচ্ছি যে সন্তানগুলো হিস্টোরিক্যাল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একে ফজলুল হক একজন অ্যাডভোকেট ছিলেন, হোসেন শাহেদ সরওয়ার্দী আপনারা জানেন উনি অ্যাডভোকেট ছিলেন। ক্রাইসিস এবং ডিমান্ড, ফ্রিডম, ওয়ার্ক এবং যতগুলো প্রবলেম ছিল সবগুলোতে উনি একদম জাতীয় পর্যায়ে এবং ভারতীয় সাবকন্টিনেন্টের পর্যায়ে তারা ভূমিকা রেখেছেন। A true advocate is one who remains a lifelong learner, always curious, intellectually sharp, and humble enough to keep evolving. At the end of my speech, I offer my most heartfelt gratitude to our parents, families, friends, and well-wishers. Your endless sacrifice, unconditional love, and steadfast support have been the foundation of our journey. We are deeply thankful to our honorable guest for gracing this event with valued presence. Let our knowledge and integrity always be guided by a deep love for our country. May our actions reflect integrity, justice, and true patriotism in every step. সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।